কে তুমি? কে তুমি আমার সামনে দাঁড়িয়ে খলখল করে হাঁটছ? আমার অতীতের কঙ্কাল, আমাকে অভিশাপ দিচ্ছ? দাও, যত পারো আমাকে অভিশাপ দাও, তবু আমি। ও আবার কান্নার সুর। হতভাগা হতভাগা ছেলেটা হয়তো খিদের জ্বালায় দৌড়ে দৌড়ে ভিক্ষি করছে, বৌমাকে হয়তো না খেতে দিয়ে বাঁচছে। ওকে আমি ধরে এনে এমন চাবুক মারব। আমার কান্না, আমার কান্না ওরে হতভাগা। কে? দীপক। এই বাবা, তুইও কাঁদছিস? বাবা, দাদা বৌদির জন্য তোর মনটা হাহাকার করছে, তাই না রে বাবা? যাকে যা ভাবি সে তা নয়। পৃথিবীর চেহারাটা কি দুদিনেই পাল্টে গেল রে বাবা? এই দীপক বাবা, এই তুই তোর ওদিকে দেখেছিস? দেখেছি বাবা, আমি দেখেছি। দেখেছিস? হ্যাঁ। এই বৌমা আমার কেমন দেখতে হচ্ছে বলতো? মধুবেশে যখন আমার সামনে এসে ওরা দাঁড়িয়েছিল রাগে ক্ষোভে অভিমানে, আমি ওদের দিকে ভালো করে তাকাইনি রে বাবা। সে রূপের তুলনা হয় না বাবা। সে মুখের দিকে তাকালে তুমি আর চোখ ফেরাতে পারবে না বাবা। আমাকে আমাকে একবার চুপি চুপি শিকারে নিয়ে যেতে পারিস বাবা? পারতাম বাবা, কিন্তু কিন্তু কি বল? কিন্তু কিন্তু কি রে? হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি? হ্যাঁ বাবা, আমি হারিয়ে ফেলেছি। আগে যেখানে তারা ছিল এখন আর তারা সেখানে নেই। নেই? কোথায় গেছে তারা? কোথায় যে গেছে আমি আজও তাদের খুঁজে পাচ্ছি না বাবা। খুব কষ্টে পড়েছে, তাই না রে? বৌমাকে নিয়ে হতভাগা খুব কষ্টে দিন কাটাচ্ছে। হ্যাঁ বাবা, তাই না রে? হ্যাঁ জানো বাবা, আমার আমার দাদার না, আমার দাদার একটা ছেলেও হয়েছে। এই কি বাবা, এই কি বললি বাবা? আমার সব ঘরের ছেলে হয়েছে? মানে আমার দাদু হয়েছে? হ্যাঁ বাবা। বাবা বাবা, দারিদ্রের সঙ্গে লড়াই করে হতভাগা যদি আজও জীবিত থাকে তাহলে সে হয়েছে আজ 8 বছরের ছেলে। 8 বছরের বালক। দীপক, এই দীপক, আমাদের রক্ত এমনি করে চঞ্চল হয়ে উঠছে কেন রে? আমার ভাঙা পাজরে বসন্তের মিষ্টি সুর ধ্বনিত হচ্ছে কেন? এই আমার যৌবনটা কি আবার ফিরে এলো রে? আমার শুকনো গাছে কি আবার ফুল ফুটবে বাবা? বাবা, এই দীপক, আমার দাদু ভাইকে একবার আমার বুকে এনে দিতে পারিস? এই যত টাকা লাগে আমি দেব, শুধু একবার আমার দাদু ভাইকে আমার বুকে এনে দে। শোন, চুরি করে হোক ডাকাতি করে হোক, যেমন করে আমার দাদু ভাইকে আমার কাছে এনে দে রে বাবা। আমার এই বুকের ভিতরে ভীষণ জ্বালা রে বাবা। আপনি একটু শান্ত হন। এই দিব আমার বুকের হাত দিয়ে দেখ বাবা, এর ভিতরে কি মর্ম ভাঙা হাগার। আপনি একটু শান্ত হন বাবা, আপনি একটু শান্ত হন। জানিস দীপক, ওরা কি বলে জানিস? সংখ্যা নাকি আমার সঙ্গে বেইমানি করে আমার রাজ্যটা কেড়ে নেবে। দুঃখ আরণ নাকি বেইমান বিশ্বাসঘাতক 30 বছরের নুনের দাম বেইমানের ছুরি আমার বুকে বসিয়ে দিয়ে ওরা নাকি তা আদায় করে নেবে। কিন্তু আমি জানি রে, ওরা তা পারবে না রে। আমার চোখের দিকে তাকালে ওদের হাত থেকে বেইমানির অস্ত্রটা খসে মাটিতে পড়ে যাবে। তখন ওরা লজ্জায় ভয়ে আমার পায়ের উপর পড়ে আমার কাছে ক্ষমা চাইবে। আপনি ঠিকই ধরেছেন বাবা। মার মামাই দাদার নামে মিথ্যা অপবাদ দিয়ে আপনার কান দুটো চালিয়ে তুলেছে। তাই তো মাঝে মাঝে আমার বিবেকটা বিদ্রোহ করে ওঠে। মাঝে মাঝে আমার মনে হয় আমি ডাক ছেড়ে কাঁদি। আমি তো পারি না রে বাবা। আভিজাত্যের সাড়াশিটা
আমার এই কণ্ঠনালীটা চেপে ধরে রে। বাবা। আমি হাও হাও করে জোরে চিৎকার করে আমি কাঁদতে পারি না বাবা। বাবা আপনি একটু শান্ত হন। আমি কথা দিচ্ছি বাবা, যেমন করে পারি দেওয়ান কাকাকে সঙ্গে নিয়ে আমি তাদের খোঁজে বার করবই করব। কি এই দীপক পারবি তো বাবা? পারবি? আপনার রক্তে তোমার জন্ম, হ্যাঁ। কেন পারবো না বাবা? মত খাই বলে ভয়ে আমি আপনার সামনে আসতে পারতাম না। আজ যখন এসেছি, আজ যখন আমার এই দু চোখের জলে আপনার পা দুটো পুজো করেছি, তখন আমি কথা দিয়ে যাচ্ছি বাবা, আপনার রক্তে ঋণ আমি কড়াই গন্ডাই শোধ করব। আমার ভয়ের বাঁধ ভেঙে গেছে বাবা, আমার লজ্জার মেঘ ওই আকাশে উড়ে গেছে। তাই আমি ওদের দেখিয়ে দেবো যে রাজা নরেন্দ্র নারায়ণের ছেলে মাতাল হতে পারে, কিন্তু মধ্যে এসে তার মনসত্ব বিসর্জন দেয়নি বাবা, বিসর্জন দেয়নি, বিসর্জন দেয়নি। জয় করেছি আমি, জয় করেছি। এই হতভাগা ছেলে আমার সঙ্গে চোখের জলের পাল্লা দিবি? দেখ, আর অন্তরে অন্তরে আজ থেকে তুই অনুভব কর, ওরে বাবার মুখ থেকে তার সন্তান চলে গেলে বাবার মুখে যে কতখানি আঘাত লাগে একমাত্র বাবাই জানে। এই হতভাগা ছেলে, আজ তুই 8 বছর ধরে এমনি করে আমাকে কাঁদাচ্ছিস, তেমনি করে এবার আমি তোর মুখ থেকে তোর সন্তান কেড়ে এনে তোকে আমি বুঝিয়ে দেব যে বাবার মুখ থেকে তার সন্তান চলে গেলে বাবার মুখে কতখানি আঘাত লাগে। হ্যাঁ ঠিক আছে, প্রতিশোধ দেবো এবার আমি, প্রতিশোধ, চরম প্রতিশোধ। মানসিক, একবার এখানে চলে আয়। মানসিক, নটবর এই দেখ, কোষাগার থেকে উইলখানা চুরি করে এনেছি। নটবর, যেভাবে হোক বাইজির কাছে এই দলিলটা তুমি পৌঁছে দিয়ে আসবে। খবরদার কেউ যেন জানতে না পারে। যাও যাও নটবর। দাদা, কেউ জানতে পারবে না তো? না, ও আমার খুব বিশ্বাসী। কিন্তু এত রাতে এতখানি পথ ও ঠিক পৌঁছে যাবে। কিন্তু কোনো রকম যদি এই চক্রান্ত ফাঁস হয়ে যায় তাহলে কি হবে দাদা? তাহলে সব ঠিক করে আছি মানসী। দেওয়ার জিকে চক্রান্ত করি পরে আমি জড়িয়ে ধরব। শোন, এখানে বেশিক্ষণ অপেক্ষা করা চলবে না। চল মানসী, এখান থেকে চল। দাঁড়াও, কে যেন এদিকে আসছে। হ্যাঁ, দাদা, দাদা, চল মানসী, এখন থেকে বেরিয়ে চল। চল মানসী। এই যে ছোট বৌরানী রণধীর বাবু, দয়া করুন, এই বৃদ্ধ ব্রাহ্মণকে দয়া করুন। ব্যাপার কি হয়েছে কি তাই বলুন। 30 বছর ধরে বিশ্বাসী বলে, প্রভুভক্ত বলে যে সুনাম আমি অর্জন করেছি, একবার তা মিথ্যা বেঈমানির কালিতে কলঙ্কিত করেছেন, আজ আবার আর একবার আমার এই মুখখানা পুড়িয়ে দেবেন না। দয়া করুন, এই পইতে দিয়ে আমি আপনার হাতখানা জড়িয়ে ধরেছি, আমাকে রক্ষা করুন, আমায় বাঁচান। আহা, হয়েছে কি তা বলবেন তো? বুঝতে পারছেন না? না, আমি কিছুই বুঝতে পারছি না। উইলটা ফিরে দিন। উইল
কিসের উইল? কার উইল? কয়েকদিন আগে রাজা বাহাদুর যে নতুন উইলখানা তৈরি করেছেন, কোষাগার থেকে সেখানে চুরি হয়ে গেছে। তাহলে সেটা আমি কি করব? আমার হাত ধরে আপনি কাঁদছেন কেন? আপনি সব জানেন। বলেন। দয়া করুন, আমায় মেরে ফেলবেন না। আপনাদের অন্য জলে প্রতিপালিত হয়েছে রণধীর বাবু। এই উইল না পেলে আজ আমার আত্মহত্যা ছাড়া অন্য কোনো উপায় নেই। কি মুশকিল? তাহলে আপনি বলতে চান যে উইল খানা কোষাগার থেকে আমি চুরি করেছি? আপনি ছাড়া এ কাজ আর কেউ করতে পারে না। কি? যত বড় মুখ নাই তত বড় কথা। ছোট লোকের এত সাহস! ছোট বউ রানী, আপনি ভেবেছেন কি? আপনি ভেবেছেনটা কি? আপনি জানেন আপনি কাকে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি। শুনুন রণধীর বাবু, আজ আমি মরিয়া হয়েছি, আমি ব্রাহ্মণ, আমার মন বলছে আপনি উইল নিয়েছেন। এই পইতে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর কোনোদিন আমার এই ছায়া আপনাদের আর দেখাবো না। শুধু উইলটা দিন, মনিবকে বুঝিয়ে দিয়ে জন্মের মতো বিদায় হই। রণধীর বাবু নীরব রইলেন। দয়া করবেন না, দেবেন না উইলটা ফিরিয়ে। তবে শুনুন, আমি তো মরেছি, আপনাকেও কিন্তু আমি সহজে ছাড়বো না। চোখ পাকাচ্ছেন কেন? মারবেন নাকি? কি? আমাকে তেড়ে মারতে আসা তোমার এত বড় সাহস? ঠিক আছে, যাচ্ছি আমি রাজা বাহাদুরের কাছে। তুমি যে কত বড় সত্যবাদী মহাপুরুষ আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। রাজা বাহাদুর, না, আপনি যেতে পারবেন না। আমায় না মেরে ফেলে আপনি এখান থেকে এক পাও যেতে পারবেন না। আজ আমি পাগল হয়েছি রণধীর বাবু। ছোট বউরানী, তোমাদের পায়ে ধরছি, ব্রাহ্মণ হয়ে তোমাদের পায়ের উপর আমি মাথা খুঁজছি। দয়া করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না মানে দুঃখরণ, রাজা বাহাদুর, রাজা বাহাদুর, কি হয়েছে দুঃখরণ? বলো কি হয়েছে? কোষাগার থেকে আপনার সেই নতুন উইল খেলা চুরি হয়ে গেছে। আচ্ছা, কি? অথচ কোষাগারের চাবি ছিল দেওয়ানজির কাছে। দরজাটা যেভাবে বন্ধ ছিল আমি দেখে এসেছি, ঠিক তেমন ভাবে বন্ধ আছে। আর বুড়োটা বলে কি না আমার দাদাই নাকি সেই উইলটা চুরি করেছে। আরে শুধু কি তাই, এই বুড়োটা মাঝে মাঝে তেড়ে আমাকে মারতে আসছে। রাজা বাহাদুর, দুধ কলা দিয়ে আপনি কাল সাপ পুষে রেখেছে। দুঃখরণ, রাজা বাহাদুর, কোষাগারে আর সব দলিল পত্র, কিছুই নড়েনি। গয়নাগাটি, টাকা পয়সা সব ঠিক আছে, শুধু উইল খেলা নেই। দেখুন, ব্যাপারটা ভালো করে একটু বুঝিয়ে দেখুন রাজা বাহাদুর। দুঃখরণ, তোমার কথা আমি সন্তুষ্ট হতে পারবেন না, তা আমি জানি। কোনো মানুষই সন্তুষ্ট হতে পারে না। নইলে মনে মনে সব বুঝতে পারছি, কিন্তু আয়নায় ছবি আমি ধরতে পারছি না। রাজা বাহাদুর, আমি ব্রাহ্মণ সন্তান। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে আমি কোনোদিন জলগ্রহণ করিনি। রাজা বাহাদুর, এই পৈতে ছুঁয়ে বলছি আমি নির্দোষী, আমার মধ্যে কোনো পাপ নেই। আপনি তামা তুলসী গঙ্গা জল নিয়ে আসুন, আমি তাই সে প্রতিজ্ঞা করছি। আমার মধ্যে যদি বিন্দুমাত্র পাপ থাকে, মিথ্যার কলঙ্ক স্পর্শে যদি ব্রাহ্মণের দেহ এতটুকু কলুষিত হয়ে থাকে, তাহলে কাল প্রভাতের সঙ্গে সঙ্গে যেন আমার এই মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত ওঠে। রাজা বাহাদুর, আমার এই মুখ দিয়ে যেন ঝলকে ঝলকে ভগবান সাহস থাকে তো তুমি একবার আমার সামনে এসে দাও, আমি তোমাকে চাবুক মেরে বুঝিয়ে দিই সত্যের ন্যায় দণ্ড কেন পৃথিবীতে এখনো নীরব হয়ে আছে। রাজা বাহাদুর, রণধী, আমায় দেখতে হবে রণধী, বিচারের দাড়ি পাল্লায় এবার ওজন করে দেখতে হবে এই সংসারে সত্য বড় না মিথ্যা। রাজা বাহাদুর, হ্যাঁ, দেখতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে ওজন করে এবার দেখতে হবে, আমাকে দেখতে হবে ওজন করে যে সত্য বড় না রাজা বাহাদুর মিথ্যা বড়। রাজা দাদা, মানসী, রাজা বাহাদুরের সুরটার জন্য একটু বেসুরে লাগলো, কিন্তু ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। দাদা, শেষকালে আমরা ধরা পড়ে যাবো না তো?
তো তুই পাগল হয়েছিস মানুষে? ধরাই যদি পড়ব তাহলে আমি এতটা গভীর জলে নামলাম কেন রে? আরে গভীর জলে যখন একবারে নেমেছি ওপারে আমাকে পৌঁছাতেই হবে। হ্যাঁ মানুষই, তুই একটু ভেতরে যা, বাকি কথাগুলো তোর সঙ্গে আমি বলবো। যা মানুষই, আচ্ছা আমি যাচ্ছি। যা। Yes! কোষাগার থেকে উইলিখানা যখন একবার চুরি করতে পেরেছি, ছলে বলে কৌশলে যেমন ভাবেই হোক সবার মন জয় করে স্টেটের মালিক হবে এই রণধীর। যদি প্রয়োজন হয় মাতার ভাগ্নেটাকে দুনিয়া থেকে আমি সরিয়ে দেব, বোনকে আমি বিধবা সাজাবো। হিমালয়ের যদি আমার সামনে এসে দাঁড়ায় ওটাকে আমি ভেঙে গুড়িয়ে দেব। লোকে বলবে সালা পাপ, অন্যায়, বেঈমানি উসকা नहीं मानेगा। আমি সালা বিশ্বাস করি না। এই সারা ভগবান তোদের রক্ষা করতে পারবে না। ভগবান খোকারে, আমি যে তোর এক অক্ষম অযোগ্য বাবা। আমি ভিক্ষে করতে রাস্তায় বেরোলে কোনো লোক আমাকে একটি পয়সাও ভিক্ষে দেয় না, তাই তো আজ বাবা হয়ে ছেলের হাত ধরে রাস্তায় এসেছি ভিক্ষে করতে। খোকা বাবা, খোকা, জীবনে আমি তোকে কোনোদিন ভালো খাবার খাওয়াতে পারিনি, একটা নতুন জামা কাপড়ও কিনে দিতে পারিনি রে বাবা, আমাকে তুই ক্ষমা করিস বাবা। জানা না, ওই তো রাস্তা দিয়ে কত ভদ্রলোকরা যাচ্ছে, ওদের কাছে হাত পেতে দাঁড়া। তুই তো নিষ্পাপ নিষ্কলঙ্ক, তোকে হয়তো ওই বাবুরা ভিক্ষে দেবে রে। যা যা যা, আমি এখানে বসছি, তুই যা। তুই বল, একটি পয়সা দিন বাবু, আমাকে একটি পয়সা দিন।